আজকে আমরা শহীদুল করিম খান শুভ্রের সাথে কথা বলছি। শুভ্র ভাই, আপনারা জানেন যে উনি রোমানিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং উনি আমাদের সাথে সবসময় যোগাযোগে রক্ষা করেন এবং নানা বিষয়ে আমরা তার কাছ থেকে পরামর্শ পেয়ে থাকি। তো শুভ্র ভাই, আম, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে একটা বেশ ভয়াবহ ঘটনা ঘটে গেছে। জনৈক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন এবং উনি তার কবরটি নাকি কাবার আদলে তৈরি করেন। এতে এবং তিনি মারাও যান বেশ 10-12 দিন আগে। তো হঠাৎ করে কিছু লোক বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা শুধু কবরটি ভাঙচুর করেই ক্ষান্ত হননি, তারা লাশটি বের করে তারা পুড়িয়ে দেন। তো এটা তো এক হুম। ধরনের অভূতপূর্ব ঘটনা বাংলাদেশে। হুম। তবে আমাদের এখানে কার্ড ফরমেশন আগেও হয়েছে, আপনি জানেন যে এই ফারুকি ছিল, তাকে একটা কাল্টের সদস্যরা হত্যা করে বা জঙ্গিবাদী কাল্টের সদস্যরা হত্যা করে। আরো এক ব্যক্তি আব্দুল্লাহ নামের, উনিও সপরিবারে তাকে হত্যা করা হয়। মানে যারা এক্সট্রিম ইসলাম প্রচার করেন তারা। তো হুম। আপনি একটু এই কি মব সাইকোলজি এদেরকে উদ্দীপ্ত করে আমাদের এই তৌহিদি জনতাকে, আর তৌহিদি জনতার ব্যাপারটা কি আসলে? তো ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এবং ইন্টারেস্টিং পয়েন্ট। আমি কয়েকদিন ধরে এই জিনিসগুলি দেখতেছি। গতকালকে আমি খুবই মর্মাহত হলাম। বিশেষ করে যেভাবে পুরানো হলো এবং একটা মৃতদেহকে যেভাবে মারা হলো, এটা একটা সভ্য মানুষ কখনো চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না। আপনার মাজার এই রোমানিয়াতে রোমানিয়া একটা ইউরোপিয়ান দেশ, অর্থোডক্স খ্রিস্টান দেশ। এখানেও মুসলমানদের মাজার আছে। এখানতে মুসলমানদের মাজার আছে এবং 700 বছর পুরানা মাজার। এবং এখানে অর্থোডক্স খ্রিস্টানরাও যায়। এবং ওই মাজারের পীর সাহেব, উনি তার্কিস অরিজিনি শোনা যায়। এবং উনার বিশাল বড় স্ট্যাচুও আছে। এবং ওই মাজারের সামনে দিয়ে রোমানিয়ানরা গাড়ি চালায় যখন, খুব স্লোলি গাড়িটা চলায়, কারণ বাবা রেগে যেতে পারে। এবং ওই রোডটাতে অ্যাক্সিডেন্ট হয়, বা ওই রোডটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তারা মনে করে যে এই বাবাকে অসম্মান করার জন্য এটা হয়। সুতরাং অল রোমানিয়ানস আর রেসপেক্টিং দিস মাদার। হম। এমন সে রোমানিয়াদের যে বীর পুরুষ আছে, বীর পুরুষদের মধ্যে উনিও একজন মুসলমান, দরবেশ। দরবেশ তিনি। এখন এটা নিয়ে অনেক লেজেন্ড আছে, গল্প আছে, সত্য মিথ্যা আছে। ওনার কবরটা কি আসলে ওনার কি না, এটা নিয়েও অনেকে কোশ্চেন করে। এখন আমাদের দেশে ইসলাম ধর্ম আসছে সুফিদের মাধ্যমে। আপনারা জানেন 400 500 600 বছর আগে, যখন এই ফকির দরবেশ এরা যখন আসছে ইসলাম প্রচার করার জন্য, তখন তারা হিন্দু ধর্মের সাথে সুফিজমের কিছু সিমিলারিটি পায়। হম। যেমন ভক্তিবাদ, গুরু, গুরুকে রেসপেক্ট করা, গুরুকে উপাসনা করা, পীর সাহেবকে উপাসনা করা। তখন এরা কিন্তু ওয়েলকাম হয়েছিল হিন্দুদের দ্বারা। যার ফলে দেখেন লালন ফকির গ্রহণযোগ্য হয়েছিল। সে হিন্দু পরিবারের ছেলে হয়েও মুসলমান, হিন্দু সবাই তাকে রেসপেক্ট করতো, তাকে শ্রদ্ধা করতো। হুম। একটু একটু কিন্তু ইন্টারাপ্ট করি। আমরা হুম। যখন ধরেন দিল্লির, মানে আমাদের কাছেই দিল্লির দিল্লি। বা দিল্লির নিজামুদ্দিন আউলিয়া বা দিল্লি। তারও একটু গিয়ে আজমেরে গিয়ে মাইনুদ্দিন চিশতি, ওনাদের সবাই কিন্তু প্রচুর হিন্দুকেও দেখা যায় তাদের ইয়েতে। জাস্ট আমি এখন একটু আপনারা অ্যাড করলাম দেখবেন আর যে কি। হিন্দু হিন্দু ফ্যানাটিকরা কিন্তু খুব বেশি একটা ও নিজামুদ্দিন আউলিয়ার সম্পর্কে অসম্মানজনক কথাবার্তা বলে না। এটা বিশাল বড় একটা তীর্থক্ষেত্র হয়ে গেছে, এখানে হিন্দুরা যায়। এখন বাংলাদেশেও আপনার হজরত শাহজালালের মাজারে কিন্তু হিন্দুরাও যায়। হুম। হিন্দুদের কিন্তু মাজারে যাওয়ার এই পীরজঙ্গি মাজার ছিল একটা মতিঝিলে, তারপরে গুলিস্তানের মাজার, হাইকোর্টের মাজারে, ওখানে কিন্তু হিন্দুরাও যায়। হুম। একটা এটা একটা ঘরনা, এটা একটা ধারণা, এটা একটা তরিকা, এটা একটা রাস্তা। কিছু লোক এই ডিসিপ্লিনটাই ফলো করে। হ্যাঁ। এবং কেউ যদি তার একটা ডিসিপ্লিন ফলো করে এবং সেটা যদি
অন্যর প্রতি সহিংস না হয়, অন্যকে ক্ষতি না করে, এটাতে তো আমরা ডিসকারেজ করার বা এটার প্রতি আপনার আক্রমণাত্মক হওয়ার তো কোনো মানে হয় না। হুম। সুফিজমের একটা রাইজ হয়ে গেছে। আপনার আপনার জানা উচিত যে আমেরিকাতে সবচেয়ে বেশি কার কবিতার বই বিক্রি হয়, এটা কিন্তু অনেকে রুমে, জানে না। রুমি। জালালউদ্দিন রুমে। হ্যাঁ, অনেকে জানে না। রুমি হচ্ছে বেস্ট সেলিং পয়েট ইন আমেরিকা। হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তাহলে এটা ইভেন ইন কিন্তু দ্য একটা ওয়েস্টার্ন কিন্তু ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আপনি তো তাহলে তো অলরেডি ইসলামের একটা বিশাল বড় পজিটিভ দিক আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকাতে রুমিকে। কিন্তু এখনো বাংলাদেশে কেউ কেউ রুমিকে কাফের বলে, মুরতাদ বলে, উনি মুসলমান না, এগুলি করে গালাগালি করে। কিন্তু তোমার তো এটা বড় ক্রেডিট হওয়া উচিত, যে এটা প্রাউড হওয়া উচিত যে তোমার রুমি আছে। হুম। সুতরাং আমরা এর আগে আপনার জানেন এক মুসলমানদের মধ্যে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছে একজন, কাদিয়ানি, তাকে আবার কাদিয়ানি বলে তাকে ইয়ে করা। কাদিয়ানি বলে, তারকে নিগৃহীত করা হয়েছে, তার কবরকেও পাকিস্তানে অবমাননা করা হ্যাঁ, করা হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, তার কবরকেও করা করা হয়েছে। কিন্তু আপনারা দেখবেন যে নোবেল প্রাইজ যারা ফিজিক্সে পাইছে তাদের 30%ই আমি শুনলাম যে জু, ফিজিক্সে জু। অনলি একটা মুসলমান আছে, এবার সে কি মুসলমান কিনা সেটা নিয়েও মুসলমানদের মধ্যে ডাউট আছে। হ্যাঁ, এখন আমাদের দেশে একটা মাজার কালচার আছে। হুম। আমরা ঢাকার ছেলে হিসাবে আমরা দেখছি, আমাদের বয়স যখন 7 বছর, 8 বছর, 10 বছর ছিল, অনেক ল্যাংটা ফকির দেখছি রাস্তার মধ্যে, ল্যাংটা বাবা দেখছি। হ্যাঁ, এইলি কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এটা একটা কালচারের পার্ট ছিল। তারপরে ওই মাজারে জিয়ারত করা, সিন্নি দেওয়া, এটা কিন্তু একটা কালচারের পার্ট ছিল। এটা কিন্তু একটা সেকুলার পার্ট অফ ইসলাম। এই সেকুলার পার্ট অফ ইসলাম এই ওহাবিরা এসা ধ্বংস করে দিতেছে। এবং ওহাবিরা কারা সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইমাম মাহেদি কিন্তু বহুলোকী দাবি করছে। হম হম। ইমাম মেহেদি কিন্তু বহুলোকী দাবি করছে, কিন্তু আমাদের দেশে কয়েকজন দাবি করছে। কয়েকজনে দাবি করছে। এখন কবর থেকে তুললাই না তারা পুরানো হয়েছে, এটা মনে হয় ওয়ার্ল্ডের ফার্স্ট ঘটনা। হ্যাঁ। আরেকটা হচ্ছে ইভেন খুব সম্ভবত 1978-এ মক্কা দখল করার চেষ্টা হয়েছিল, কাবাগর দখল করা হয়েছিল। ওইখানে একজন নিজের ইমাম মেহেদি দাবি করছিল ওই সময়। তো ওইটার পরবর্তীতে আমাদের সৌদি আরবিয়া ওহাবিজম প্যাট্রোনাইজ করা শুরু করছে তাদের রাজত্বটাকে টিকে রাখার জন্য। হুম। টাকা, এবং 80-র দশক থেকে ওহাবিরা যারা এখানে কট্টর মুসলিম তাদেরকে এই সৌদি রাজতন্ত্র বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে প্যাট্রোনাইজ করছে, এবং তারা মাজার বিরোধী। হুম। এখন যে লোকগুলি ওখানে যে কবরটাকে ভাঙছে তারা তো খুব ডিস্ট্রাকটিভ ফোর্স। তারা কি ইসলাম পড়ছে কিনা এই বিষয়ে সন্দেহ, তাদের মধ্যে কোনো টলারেন্স আছে কিনা এটাতেও সন্দেহ আছে, তারা একটা প্রকৃত হিউম্যান বিইং কিনা সেটা সন্দেহ আছে, তারা বায়োলজিক্যালি তাদের মধ্যে নিউট্রিশন তারা গ্রহণ করছে কিনা, তার মস্তিষ্ক বিকাশ করছে কিনা এটাও সন্দেহ আছে। কারণ আপনারা জানেন যে গরিব মানুষের বাচ্চারা খাইতে পারে না বলে তাদের মস্তিষ্ক বিকাশ হয় না। আমাদের গরিব ছিল এই যে লোকগুলি আছে, এরা আমার মনে হয় না যে তাদের পূর্বপুরুষ তাদেরকে সুষম খাদ্য দিছে তাদের মস্তিষ্ক বিকাশ করার জন্য। হ্যাঁ, তারা জানোয়ারের মতন আচরণ করছে এবং পুড়ে ফেলছে। এবং এটা একটা, আপনারা জানেন যে এক ধরনের মানসিক রোগ আছে সবের সাথে সঙ্গম করা। হুম। হ্যাঁ, কবরস্থানে যে সঙ্গম করা, এটা আমার কাছে মনে হচ্ছে এরকম একটা জিনিস। হ্যাঁ, একটা মানুষ মারা গেছে, তারা যে তুমি কেমনে তুলতেছ, তুমি এটা আইনের আইনের আশ্রয় নিতে পারতা, অথবা তুমি এটা ভেঙে দিতে পারতা। হ্যাঁ, তুমি তুইলা এটা পিটাইলা, তুমি পুড়লা, এতে কি তোমার ইসলাম কি হাইলাইট হইলো, ইসলামের ইমেজ কি বিল হলো? আমার কাছে মনে হয় এটা একটা খুবই একটা, আমাদের মনে হয় আমাদের এই সরকার, এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আমার মনে হয় ইউনূস সরকারের এই বিষয়গুলিকে একটু দমন করা দরকার ছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় একটু স্ট্রং হওয়া উচিত ছিল। এগুলি করার সাহসটা তারা পাচ্ছে কেন? এটা খুব সম্ভবত এটাকে ইচ্ছা করে একটা ইস্যু করার জন্য একটা চক্র তাদেরকে পয়সা টয়সা দিতেও পারে, অথবা তাদেরকে উস্কানিমূলক। কারণ এই ভদ্রলোক, এই নুরা পাগলা কিন্তু একটা পুরান পুরান চরিত্র, কিন্তু নিউ গাই না।
হ্যাঁ, তাকে 15 নিয়ে তারিখ। এর আগেও পত্রিকাতে স্টোরি করা হয়েছে, কভার স্টোরি করা হয়েছে। হ্যাঁ, এবং সে ভক্তিবাদের কথা বলতো, লালন ফকির। And উনি নিজে ইমাম মেহেদী দাবি করছে কিনা এটা আমরা জানি না। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে অতি উপাসনা করে, ডেইটিফিকেশন করে। হ্যাঁ, তারে ইমাম মেহেদী বানায় ফেলাইছে কিনা, অত অতি উৎসাহে সে যা কবর পাকা করে মক্কার মতন ডিজাইনের কিছু করতেছে, কাবা করে ডিজাইনের কিছু করতেছে কিনা, সেটা একটা এনকোয়ারির বিষয়, ইনভেস্টিগেশনের বিষয়। কিন্তু অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে, ফেসবুকে অনেকে বলতেছেন যে উনি একটা ফকির ছিলেন এবং মানব প্রেমের কথা, মানব ভালোবাসার কথা বলা হয়েছেন। এবং সুফিজমে আপনারা জানেন যে তারা ডাইরেক্টলি আল্লাহর সাথে বা স্রষ্টা স্রষ্টার সাথে কমিউনিকেশনের কথা বলে। ওই ঘরানার লোক ছিল। কিন্তু এটা ইট ইজ টু মাচ, এটা এটা অতিরিক্ত করে ফেলছে। এবং আবার আমাদের দেশে প্রতিটা গ্রামে গঞ্জেই একটা করে মাজার আছে। এখানে আপনি হয়তো বা গাঁজা খাওয়া হইতে পারে, অসামাজিক কার্যকলাপ হইতে পারে, সেটা তো আপনার কন্ট্রোল করতে হবে। কিন্তু আপনি মাজার কালচারটারে ধ্বংস করা মানে একটা একটা গ্রুপকে ধ্বংস করা। হুম। এবং সংঘাতের মধ্যে নিয়ে যাওয়া। এবং আমাদের দেশের কালচারালি আমরা কিন্তু অনেক কিছু, কালচারালি আমরা কিন্তু হিন্দু, ওই আমরা হেরিটেজ করছি কালচারাল হিন্দুদের থেকে অনেক কিছু। হুম। সুতরাং আমার মনে হয় এই সেকুলারিজমের পার্টটা, ইসলাম ধর্মের সেকুলারিজম পার্টটা এভাবে ধ্বংস করে দিয়ে দেশের মধ্যে একটা এই মব কালচার, ইসলামিক মব কালচারের সৃষ্টি করার পায়তারা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এবং এই তৌহিদি জনতাকে কেউ কিছু করতে পারবে না, এক ধরনের ইম্পিউনিটি তাদের ভিতরে কাজ করতেছে। বিশেষ করে গত 1 বছর ধরে আমরা লক্ষ্য করছি, মাজার তো আক্রমণ হচ্ছে কন্টিনিউয়াসলি, একের পর এক মাজারে মাজার হচ্ছে। হামলা হচ্ছে। হুম, হুম, এগুলো অত্যন্ত দুঃখজনক। এবং হুম। কি বলবো, আমি তো কোনো আশার আলো দেখছি না যে আপনি যদি 24 ঘন্টা বেশি পার হয়ে গেল, কেউ তো কাউকে অ্যারেস্টও করতে পারেনি তারা। আপনি এবং যদি আরেকটা জিনিস, হুম, শুভ্র ভাই একটু বলেন। ইন্টারাপ্ট করে একটু অ্যাড করি, হুম, যে এই হুম, তৌহিদি জনতাকে কিন্তু দেশের দুইটা যে কার্যকারী, যে দুইটি বড় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত, হুম। তাদের পিছনে ছিল, স্থানীয় পর্যায়ে হলেও ছিল। আপনি যদি আমাদের যে ধর্মীয় ল্যান্ডস্কেপ যদি দেখেন, ধর্ম কিন্তু একটা এখন এন্টারটেনমেন্টের টুল হয়ে দাঁড়াইছে। আপনি যদি ইউটিউবে যান, ওয়াজ নসিহত এগুলি যদি শুনেন, তাহলে গ্রামের মফস্বলের স্বল্প শিক্ষিত ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের কিন্তু অবসরের ফিল্ডটা হচ্ছে এই ইউটিউবে ওয়াজ শোনা। এবং এই লিনিয়ে যে ঝগড়াঝাটি হয়, এই লিনিয়ে তারা পুলকিত হয়। এবং এই লিনিয়ে ফেসবুকে ডিবেট করা, এটা কিন্তু আমি একজনের আইটি এক্সপার্টের সাথে আলাপ করতেছিলাম কিছুদিন আগে। উনি বলল যে ইউটিউব সার্চে ওয়াজ হচ্ছে 1 নম্বরে আছে। হুম। তারপরে হেলথের বিষয়গুলি আছে। নিউজ কিন্তু আরো পরে, নিউজ কিন্তু আরো পরে। হ্যাঁ। সুতরাং এখন যারা ওয়াজ করতেছে, এটাও কিন্তু একটা মৌলানা কেন্দ্রিক ওয়াজ। হুম। এটাও কিন্তু একটা গুরু কেন্দ্রিক। হুম। এখন আপনি যেভাবে ধর্মকে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, এখন যদি একজন আরেকজনের নাস্তিক, একজনদের মুস্তাদ কাফের বলে, একজনদের বেদায়েত বলে, এই সমস্ত টার্ম যদি ইউজ করে, তাহলে তো আপনারা তো মুসলমানদের মধ্যে একটা সিভিল ওয়ার লেগে যাবে। তখন আর কমিউনিস্টরা ঘুমাবে, নাস্তিকরা ঘুমাবে, তাদের তো আর দরকার পড়বে না, আপনারা নিজেরা নিজেরা তো ধ্বংস করে ফেলবেন তো। এটা সেটাই কিন্তু একটা, সেটাই এটা আমার মনে হয়, আমার মনে হয়, আমি মনে করি যে এই ধর্মীয় প্রিচিং, ফতোয়া দেওয়া অথবা এই ওয়াজ নসিহত করার জন্য একটা লাইসেন্সিং সিস্টেম করা উচিত। তো যেমন ধরেন আপনি আপনার আপনার জি জি আপনার বলেন। ধরবেন, যিনি যিনি ওয়াজ করতে চায়, ওয়াজ মাহফিলে যায়, তাকে একটা লাইসেন্স নিতে হবে। এবং এটার জন্য আমাদের যেমন ভেরিফিকেশনের ব্যাপার আছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করবে, তার এডুকেশন চেক করবে, তার নলেজ চেক করবে, তারপর তার একটা পারমিশন দিবে। আমার স্যার এছাড়া কিন্তু আপনি যে কেউ, আপনার রাস্তার টোকায় ওষুধ বিক্রি করতো, হ্যাঁ, হার্বাল ওষুধ বিক্রি করতো করতো, সে তার প্র্যাকটিসের থেকে সে এখন এই ওয়াজ নসিহতের ব্যবসা চলে গেছে। আমার এখান থেকে বিশাল অঙ্কের টাকা লাভ হইতেছে, 2 লাখ 3 লাখ টাকা করে তারা নিতেছে। একজন তো এবং হেলিকপ্টার দিয়ে এগুলো যায়, ট্যাক্সও দেওয়া হচ্ছে না, কিন্তু ট্যাক্সের ট্যাক্সও আওতায় দেওয়া তো। হচ্ছে না। হ্যাঁ, তো একজন এটা আবার হেলিকপ্টার হুজুরও হয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে তার যাইতে হয়। হ্যাঁ। তখন আমার কাছে মনে হচ্ছে
এটা কিন্তু আমাদের ইসলামিক কালচার এবং ইসলামিক সেকুলার কালচার, সেটাতে কিন্তু সেটার জন্য একটা বুমেরাং হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা কার্স নিয়ে আসবে, একটা অভিশাপ নিয়ে আসবে। আচ্ছা বলেন। আমি এই প্রসঙ্গে শেষ একটা প্রশ্ন নয়, ঠিক আমি অবজারভেশন শেয়ার করি আপনার সাথে, যে আমি হুম যে উম, যতদিন দেখছি আমাদের এখানে রাজনীতি বা হুম বা আমাদের সামাজিক যেসব ডিসকোর্স, হুম ইসলামকে আঘাত করে বাংলাদেশে টিকে থাকা সম্ভব না। বা এবং একটা পিউরিটান ভিউ অফ ইসলাম একসময় হুম একটা সিনক্রেটিক কালচার ছিল। হ্যাঁ, যে আপনি হুম যেমন বললেন যে হুম হিন্দুইজম থেকেও আমরা কিছু নিয়েছি, হুম হুম হিন্দুইজমের ভিতরে ইসলামের কিছু দিক হয়েছে, প্রচলন হুম হয়েছে। তো এখন হুম আমাদের এখানে মিলাদ হয় না, কোন রকম এই সব ওয়াজ কেন্দ্রিক হয়ে গেছে। হুম আমরা সবে বরাত আগে যেমন এই গেল নবীজির মিলাদ, কি জন্মবার্ষিকী গেল, ঈদে মিলাদুন নবী, সেখানেও কিছু হুম মিষ্টি টিষ্টি হতো, মিলাদ টিলাদ হতো, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। সবে বরাত হুম এখানে পালিত হয় না। খুবই একটা কট্টর হয়, কিন্তু খুবই সীমিত আকারে হয়। তো খুব হুম। কট্টর একটা ধারার দিকে যাচ্ছে। এটার থেকে কি আসলে আমরা বেরোয় আসবো, নাকি আরো কট্টর হতে থাকবো আমাদের এই? আমি আমাদের 90% পিপলই ধর্মভীরু। আল্লাহ বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে আমাদের দেশের বিষয়। আমরা যারা একটু সেকুলার চিন্তা ভাবনা করি, তাদের বাসাতে তাদের বাবা মা ভাই বোন এরাও ধর্ম টর্ম করে। সুতরাং ইসলামকে বাদ তো দেওয়া কোনো রকম সম্ভব না। হম একটা হচ্ছে আপনার আপনি যতটাই সেকুলার হন, আপনার কালচারাল আইডেন্টিটিতে কিন্তু আপনি মুসলমান। ইসলাম। হম আপনি ওই ওই পরিবার থেকে আসছেন। এবং ধর্ম বাদ দেওয়ার কথা কিন্তু আমাদের দেশে কেউ কখনো বলে নাই। বলেন। কেউ বলে নাই, কিন্তু কথাটা হচ্ছে যে ধর্মটা ধর্মটা আপনি যখন চর্চা করতেছেন, চর্চা করার মধ্যে আপনার ভিতরের মধ্যে একটা ডিলিউশন ডেভেলপ করতেছেন, যে আপনি যেটা পড়ছেন বুঝছেন এটাই সত্যি, আর অন্য যারা মসজিদে গেল নামাজ পড়লো তারা ভুল পথে এবং ভুল ওয়ে পড়তেছে। এটা যখন আপনি চিন্তা করবেন, ইট ইজ একটা মেন্টাল ডিজিজ একটা। হুম আপনি যদি এখন 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার চিন্তা করেন এবং কিছু হাদিস কোরআন শরীফ পড়া শুরু করেন, এবং মনে করেন যে এটি আপনি বুঝছেন যে এটি সত্যি আর অন্যরা যা বুঝতেছে এটা রং, এইটা কিন্তু ইনটলারেন্স। আপনি আমাদের টলারেন্স হারায় ফেলা যাচ্ছেন, আপনার বদ্ধমূল হয়ে যাচ্ছে এবং মৌলবাদী চলে যাচ্ছেন। এই ধরনের ধার্মিক লোক কিন্তু ধর্মেও এবং সমাজের জন্য ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস লোক। আর একটা হচ্ছে নূর পাগলা তো কারোর কোনো ক্ষতি করে না, ইকোনমিক্যালি ক্ষতি করে না। একটা গ্রুপ যে তুমি এখন তাদেরকে বুঝাও, ইন্টেলেকচুয়ালি ডিসকাস করো, তুমি তাদেরকে তোমার হাদিস কোরআন দিয়ে বুঝাই বলো যে দে আর ইন রং ওয়ে। হম আরেকটা হচ্ছে যে আপনি যদি আধ্যাত্মিকতার কথাবার্তা বলেন বা স্পিরিচুয়ালিটির কথা, মেডিটেশনের কথা বলেন, এটা কিন্তু ধর্মচর্চা করলে কিন্তু আপনি ওই লাইনেও চলে যাওয়ার পসিবিলিটি আপনি আছে। যেমন ইসলামের অকালটিজম আছে। হুম ইসলামে এবং তার্কিতে যদি আপনি যান, তার্কিতে জাদুবিদ্যা, তাবিজ করজ এগুলির দোকানই আছে। হুম হ্যাঁ, ইভেন আমি মরক্কোতে মারাকেশে হ্যাঁ দেখছি আমি যে, হ্যাঁ এবং এবং ওই যে টার্কিতে তো ওই যে ড্যান্সিং দারবেশ আছে, দাবি দাবি ওগুলো দাবি তো দাবি হ্যাঁ ট্রেডিশনাল ইসলামের সাথে তো এগুলো যায়। যায় মানে না, যায় না, এই যায় না, যায় না। এখনকার, হ্যাঁ, যায় না। তারপরেও আছে। তারপরে তো আপনার সুব্রত, ইরানে আপনার জি, মাজার আছে। ইরানে মাজার আছে। মাজার, মাজার আছে। ইরানে হ্যাঁ, মাজার আছে। ইরানে মাজার জিয়ারত হয়। আমাদের পাকিস্তান প্রীতি আছে, পাকিস্তানের যে মাজার প্রীতি আছে এটা কিন্তু ওরা ভুলে দিতেছে। কাওয়ালি গাওয়া হয় ভালো বলছো। পাকিস্তানে, কিন্তু কাওয়ালি গাওয়া হয়, সঙ্গীত গাওয়া হয় মাদার কেন্দ্রিক, বিশাল বিশাল মাদার কেন্দ্রিক, বড় বড় কাওয়ালি হ্যাঁ, সিঙ্গার নিয়ে আসে, সারা রাত প্রোগ্রাম হয়। হ্যাঁ, এলি বাংলাদেশে একসময় হইতো, কিন্তু হ্যাঁ। বাংলাদেশে এত এক্সট্রিমিজম ফ্যানাটিজম রাইজ করলো কেমনে, এটাই হলো কোশ্চেন।